টিচারের নাকি পা ধরছে, পা ধরার পরেও নাকি। আমার মৃত্যুর জন্য দায়ী বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। এই কথাগুলো লিখে মাত্র ২২ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেছে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ধ্রুবজিৎ কর্মকার। এ নিয়ে কলেজের ভেতরে বাইরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ১৮ মে রোববার দুপুর ১টার দিকে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের অমর ২১ হলের ৩০৭ নম্বর কক্ষে তার ঘটনা ঘটে। ঘটনার বিবরণ দিয়ে তার এক সহপাঠী লিখেছেন, আমার বন্ধু ধ্রুব কাল আমাদের রুমে এসেই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। পরীক্ষার হলে গিয়ে দেখে এই ৬ মাস টিচাররা যা পড়িয়েছে তার সাথে প্রশ্নের মিল নেই। সে ভালো ছাত্র, পরীক্ষার হলে খাতা জমা দিয়ে বের হয়ে আসার সাহস তার হয়নি। পরীক্ষা কমন না পড়লে আর ১০টা ছাত্র যা করে আমার বন্ধু তাই করেছে। অন্যদের কাছ থেকে দেখাদেখি করে লিখেছে। পরীক্ষার লাস্ট অপশন হিসেবে যে পড়াটা রাখি সে সূত্রটা হয়তো আমরা অনেকেই কোথাও না কোথাও লিখে নিয়ে যাই যে যদি কিছু কমন না পড়ে তবে উত্তর তো করতেই হবে। কিন্তু দেখা দেখিতে আমার বন্ধু ভালো না, স্যার দেখে ফেলল, খাতা জমা নিল, প্রশ্নে কয়েকটা সূত্র লেখা দেখল, তারপর প্রশ্ন জমা নিল, অ্যাডমিট কার্ডও জমা নিল। এর মানে বন্ধু আমার ২ বছরের জন্য আটকে যাবে। স্যারের হাতে পায়ে ধরল পুরো ক্লাস, কান্নাকাটি করল, নিজের সকল ইগো বাদ দিয়ে স্যারকে যতভাবে বলা দরকার ততভাবেই বলল, কারণ সে বাসায় জানিয়েছে আর ১ বছর পরে সে বাড়ি ফিরবে। আজ স্যার খাতা নিলে মাকে মুখ দেখাবে কিভাবে? ক্লাসের সবাই জানে আমার বন্ধু অনেক ভালো স্টুডেন্ট। আজ খাতা রেখে দিলে সেই বন্ধুদের থেকে ২ ইয়ার নিচে ক্লাস করে বন্ধুদের মুখ দেখাবে কিভাবে? জুনিয়রদের কি বলবে? এত রিকোয়েস্ট কিছুতেই কিচ্ছু হলো না। ক্লাসে উপস্থিত প্রতিটা স্টুডেন্টের চোখে জল এসেছে ওর এই অবস্থা দেখে। আসেনি শুধু কিছু শিক্ষকরূপী সুর, সে খাতা রাখলো তো রাখলই। অনেক সততা যার বিন্দুমাত্র পড়ানোতে দিলে হয়তো আজকে ধ্রুবর এই অবস্থা হয় না। পরীক্ষা শেষ হওয়ার তখনও ১ ঘন্টা বাকি। স্যার ধ্রুবকে বের করে দিল। ধ্রুব প্রচুর ইমোশনাল মানুষ, ও কি করবে কিছু বুঝতে পারছিল না। এই সাবজেক্টটাই তো পড়েছে জোর করে, ছোটবেলা থেকে স্বপ্ন ফার্মাসি নিয়ে পড়বে। ও আমাকে বারবার বলতো এখান থেকে বের হয়ে কোনো সুযোগ থাকলে ও ফার্মাসি নিয়ে কোথাও ভর্তি হবে। ধ্রুব রুমে গেল, রুমে কেউ নেই, কারণ পরীক্ষার তখনও ১ ঘন্টা বাকি। ওর সাথে কথা বলার মতো কেউ নেই। ও যে কারো কাছে যাবে ব্যাপারটা নিয়ে আলোচনার জন্য তেমন কেউই নেই। রুমে গিয়ে পৃথিবীকে আজকে নিজের সবচেয়ে বড় শত্রু হিসেবেই হয়তো আমার বন্ধুর মনে হলো। পৃথিবী আজকে ওর জীবনের কাছে যে যে প্রশ্ন রাখল তার উত্তর দিতে সে অসহায় বোধ করল। সিদ্ধান্ত নিল এই পৃথিবীর সামনে থাকা না, পালাতে হবে। আমার বন্ধু ৩০ মিনিটের মধ্যে পালালো, চিরতরে পালালো। এই ৩০ মিনিট তার পাশে কেউ ছিল না, এর আগেও ছিল না, পরেও ছিল না। বন্ধুরা এসে যখন দেখল তখন কোথায় নিবে? কোনো মেডিকেল সেন্টার তো আমাদের নেই, অ্যাম্বুলেন্স তাও নেই। শেষে তাড়াহুড়া করে সিএনজিতে করে নিয়ে আসতে হলো এমএমসিতে। আর এমএমসি এর ইমার্জেন্সি গেটের সামনে আসতে আসতেই আমার বন্ধু চিরতরে পালিয়ে গেল। এই সময় আমার মনে কিছু প্রশ্ন জাগে, আপনাদেরও জাগা উচিত। ধ্রুব তো এত ভালো স্টুডেন্ট, রাজ্যের সিলেবাস পড়েও কেন তার প্রশ্ন কমন আসেনি? উত্তর, আমাদের পরীক্ষা হয় ৩ ক্যাম্পাস মিলে। এক এক ক্যাম্পাস এক একভাবে পড়ে, এক এক ক্যাম্পাস এক এক রকম বই ফলো করে। আমাদের পরীক্ষার আগে ৩ ক্যাম্পাসের সিলেবাসই কাভার করতে হয়। পরবর্তীতে আবার ২ ক্যাম্পাস প্রশ্ন করে আর ঢাকা বিশ্ববিদ্যালয় মডারেট করে। মডারেশনের পর এমনও হতে পারে যে কোনো ক্যাম্পাস পড়ায়নি, এরকম প্রশ্ন চলে আসছে পরীক্ষায়। তবে শিক্ষক যদি ইচ্ছা করতেন ছাত্রটির মনের অবস্থা বুঝে পরিস্থিতি মূল্যায়ন করতে পারতেন। হয়তো শুধুমাত্র ওয়ার্নিং দিতে পারতেন, হয়তো শেষবারের মতো খাতা রেখে বলতেন ভবিষ্যতে আর যেন এমন না হয়। কিন্তু সেটি না করে তিনি ঠান্ডা মাথায় ছাত্রটির ভবিষ্যৎ থামিয়ে দিলেন। প্রশ্ন হচ্ছে, শিক্ষকের কাজ কি শুধুই নিয়ম রক্ষা করা? না, শিক্ষকের প্রথম দায়িত্ব হচ্ছে পরিস্থিতির বিচার করে সিদ্ধান্ত নেওয়া। কোনো শিক্ষার্থী ইচ্ছাকৃত না হলে, কোনো বড় অন্যায় না করলে একমাত্র শিক্ষকের মানবিকতাই সেই ছাত্রের জীবন বাঁচাতে পারে। ধ্রুবর একটি স্পষ্ট বার্তা, আমাদের শিক্ষা ব্যবস্থায় মানবিকতা নেই। আর শিক্ষকেরা অনেক সময় মানুষ গড়ার কারিগর না হয়ে যান নির্মম রোবট। এই যেন আর না হয়, আমাদের এখনই পরিবর্তনের ডাক দেওয়া উচিত। একটি ছাত্রের নয়, এটি একটি শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা। জানা যায় শিক্ষার্থী ধ্রুবজিৎ কর্মকার ফেনী জেলার ফুলগাজী উপজেলার বিজয়পুর গ্রামের মনতোষ কর্মকার এবং সুপ্তা কর্মকার দম্পতির ছেলে।